কিন্তু চোর বড় বেপরোয়া, ফের চুরি শুরু হয়ে গিয়েছে জগৎবল্লভপুরে। এক রাতে 5টা মন্দিরে একসঙ্গে চুরি। খুব স্বাভাবিকভাবেই মানুষ রেগে গিয়েছে, রাস্তায় আগুন, গাছের গুঁড়ি ফেলে অবরোধ। পাঁচটা মন্দিরে একই রাতে কি করে চুরি হলো তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে ক্ষোভ বাড়ছে। আবার দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, সত্যি তো একই সঙ্গে 5টা মন্দিরে এক রাতে চুরি হলো কিভাবে? দেখো, অবশ্যই প্রশ্ন চিহ্নটা বারবার করে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগটাই ওঠে যে একদিনে পাঁচটি মন্দিরে চুরি হলো। পুলিশ সারা রাত ধরে ছিল কোথায়? একটা 5টা মন্দিরে তালা ভেঙে সেখানে চুরি করতে গিয়ে যে সময়টা লাগে সেখানে পুলিশ টের পেল না। কয়েকদিন আগে এই চুরির ঘটনায় নাজেহাল হয়েছিল সাধারণ মানুষজন। পুলিশ অবশেষে চোরে চোরে বসে বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা বেশ কিছু চোর ধরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। তখন এই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলো, পুলিশ বাহবা পেল, তারপরেই শীত ঘুমে চলে গেল পুলিশ। আবার চোরেরা শুরু করলো তাদের দুষ্কৃতিকর্ম কাজকর্ম, এবং যার জেরে কিন্তু এই মুহূর্তে জগৎবল্লভপুর কার্যত রাস্তাঘাট চারিদিক থেকে বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। সেখানে টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে, ব্যারিকেড একটা পাকাপাকি ভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড, গাছের গুঁড়ি ফেলে অবরোধ চলছে স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ যে একদিন আজকের মধ্যে যদি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার না হয় আর চোরেরা ধরা না পড়ে তাহলে কিন্তু এই অবরোধ লাগাতার চলবে। পুলিশ প্রশাসনের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে এই অবরোধকারীদের সঙ্গে কথা বললে আশ্বস্ত করে তাদেরকে অবরোধ থেকে ওঠানোর জন্য। তবে এখনো পর্যন্ত গোটা এলাকা উত্তপ্ত রয়েছে। ধন্যবাদ। ঠাকুরের গয়না থেকে বাসন কোসন ইত্যাদি সবকিছু চুরি হয়ে গেছে। জগৎবল্লভপুরে একটার পর একটা জায়গায় চুরি হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা জানি অবরোধ হওয়ার জন্য এখানে মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা এই চুরির ঠিকঠাক কিনারা না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে। জগৎবল্লভপুরে চলছে অবরোধ আর